আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা এনটিআরসির মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়েছেন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা কারিগরিতে, তাদেরকে কিন্তু বদলির অর্থাৎ যেই প্রজ্ঞাপন সেটার ভিতরে তাদের নাম উল্লেখ নেই। শুধু যারা আপনার প্রাতিষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন কমিটির মাধ্যমে তাদেরকেই শুধু বদলির আওতায় নিয়ে আসতেছে সরকার। তো এটা নিয়ে কিন্তু আপনাদের ভিতরে যারা এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের ভিতরে কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়। তাই আজকের ভিডিওটি সেটা নিয়ে আশা করি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ এনটিআরসির খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। বিশেষ করে শিক্ষকদের বিভিন্ন খবর, বদলি প্রথা এবং গণবিজ্ঞপ্তি সহ সকল ধরনের আপডেট খবর আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। এনটিআরসি সুপারিশপ্রাপ্তদের বদলি চালুর দাবিতে কঠোর কর্মসূচি আসছে 4 অক্টোবর 2025-এর খবরটি চলুন বিস্তারিত জানি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রদান কর্তৃপক্ষের এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি যথাসময়ে চালুর দাবিতে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষকরা। আগামীকাল রবিবার 5 অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে। দেখেন 5 তারিখ আগামীকাল এই সংবাদ সম্মেলনটা অনুষ্ঠিত হবে এবং এটার মাধ্যমেই আপনার বদলি কার্যক্রমের দিনক্ষণ শুরু হবে। এবং জানা গেছে রবিবার সকাল 10টায় যেহেতু প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইউনিটি অফ টিচার্সের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তো আজকে কিন্তু রবিবার সকাল 10টায় কিন্তু এটা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ইউনিটি অফ টিচার্সের মুখপাত্র AH বাবুল দাড়িলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী সেপ্টেম্বর মাস থেকে শূন্য পদের তথ্য সংগ্রহের কথা থাকলেও সেটি মানা হয়নি। এ অবস্থায় আমরা আগামীকালকের সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে আলটিমেটাম দিতে চাই। আলটিমেটামের মধ্যে বদলির কার্যক্রম শুরু না করা হলে শিক্ষকরা কঠোর কর্মসূচিতে যাবেন। ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ এনটিআরসির খবর, বিশেষ করে শিক্ষকদের বিভিন্ন কিছুর খুঁটিনাটি সকল তথ্য এই চ্যানেল আমরা সবার আগে দিয়ে থাকি। কী ধরনের কর্মসূচি আসতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিক্ষকরা কোনো কর্মসূচিতে যেতে চায় না, এজন্য আমরা সরকারকে একটি যৌক্তিক সময় দিতে চাই। তবে এর মধ্যে যদি দাবি না মানা হয় তাহলে অবস্থান কর্মসূচি থেকে শুরু করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জানা গেছে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান, যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায়। এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার। তবে সফটওয়্যার নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হয়ে এছাড়া ইন্ডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসতে আদালতে রিট হওয়ায় বদলির কার্যক্রম থমকে গেছে। এই অবস্থায় বদলি চালুর দাবিতে পুনরায় আন্দোলনের দিকে যাচ্ছেন এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।